আজকে তৈরি করে দেখাবো সহজ উপায়ে বাসায় কিভাবে একসাথে কয়েকটা মোগলাই পরোটা বানিয়ে নিতে পারবেন একদমই অল্প সময়ে। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। ফুল রেসিপিটা দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমি বানালাম। তো শুরুতেই হচ্ছে ডিমের একটা কুসুম নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিনি, স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম লবণ, তারপর দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। চামচ দিয়ে এই সব মিশ্রণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে। তো সব কয়টা কাজই একটু ধৈর্য সহকারে করতে হবে। তো দেখেন চিনিটা গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ময়দা। তো ময়দাটা এখানে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা দিতে পারেন, তবে এই ধরনের রেসিপিতে হোটেলগুলোও কিন্তু ময়দাই ইউজ করে। তো ময়দাটা দেওয়ার পর চামচ দিয়ে নাড়তে নাড়তে মনে হচ্ছিলো চামচ দিয়ে হবে না, আমি হাত দিয়ে কাজটা করি। তো হাত দিয়েই ময়দার মিশ্রণটাকে সুন্দর করে এই ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে নিতে দেখেন এরকম একটা মুঠ পাকানো যাবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে হ্যাঁ, মিশ্রণটা কিন্তু মেশানো হয়ে গেছে। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পানিটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে, একবারে দিলে হবে না, আস্তে আস্তে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো দেখেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে দিলে কিন্তু জিনিসটা নরম হয়ে গেলে ডোটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখেন ডো রেডি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা তেমন নরমও না শক্তও না। নর্মালি আমরা হচ্ছে আটা দিয়ে পরোটা বা রুটি যাই বানাই না কেন সেই ডোটা যেমন হয় এটাও তেমনই হবে। তো এখানে একটু তেল মেখে নিচ্ছি। তেল মেখে এটাকে আমি সাইড করে রেখে দেব। ততক্ষণে আমি মোগলাই যে ডিমটা ইউজ করা হয় সেই ডিমের মিশ্রণটা রেডি করে নেব। তো এখানে হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এখানে কিন্তু 2টা ডিম, একটা ডিমের কুসুম আমি ওই আটার মিশ্রণে ব্যবহার করেছি। তো যাই হোক, এখানে ডিমটাও আমি মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। তারপরে আটাটা নিয়ে চলে আসছি। দেখেন আটাটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আটাটাকে হাত দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে দিয়ে ছুরির সাহায্যে জিনিসটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এই কাজটা কিন্তু দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে করেছি আমি। এই জিনিসটা এই দেখেন এখন 4টা পার্ট আমি করে আবারও সেমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আবারও কিন্তু ছুরি দিয়ে আমি সেমভাবে কেটে নেব। এই কাজটা 2-3বার আমি 3বার করেছি, আপনারা 3বার বা 2বার ইচ্ছা মতো করতে পারেন। এতে হবে কি, এই মোগলাই পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে, যার জন্য এটা খেতেও অনেক বেশি মজা লাগবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এটা দেখেই বোঝা যায়। তো অলরেডি দেখেন অনেকগুলো লেয়ার বোঝাই যাচ্ছে। তো ব্যাস আমি 3বার করে নিয়েছি। 3বার করা হয়ে গেলে এই ডোটাকে একটু ময়দা দিয়ে বেল নিব। তো ময়দা দিয়ে এখানে হচ্ছে একটু উলট পালট করে নিচ্ছি। যেহেতু আমার এটা পিড়ি বেলুনে আমি বেলছি তাই বেলাটা আমি পুরোটা দেখাতে পাচ্ছি না। যাই হোক আমি সুন্দর করে কিন্তু এটা বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এরকম বড় একটা রুটির মতো হয়েছে। তারপর কিন্তু ছুরির সাহায্যে দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই জিনিসগুলো আসলে বলে বোঝাতে পারবো না আমি, আপনারা দেখেই বুঝতে হবে যে এটা কিভাবে করলাম আমি। তো ছুরির সাহায্যে এইভাবে সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমি সাইডের পার্টটা তুলে রেখেছি, এখানে একটু তেল দিয়ে দিলাম, তারপর ভাঁজ করে দিচ্ছি। এটা কিন্তু পরোটার ভাজের মতোই হবে। তো আরেকটু তেল দিয়ে নিলাম, একটু ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিলাম, ব্যাস পরোটার মতো একটা ভাজ হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয়টাও সেমভাবে করে নিচ্ছি, একটু তেল ময়দা ছিটিয়ে দিয়ে পরোটার মতো সেম ভাজ দিয়ে। আমি ঠিক যেভাবে করলাম আপনারা কিন্তু সেম এইভাবেই করবেন, তাহলে কিন্তু জিনিসটা খেতে পারফেক্ট হবে বা হচ্ছে জিনিসটা আসলেই পারফেক্টলি আপনি বানাতে পারবেন। তো দেখেন জিনিসটা এতটাই পারফেক্ট হয়েছে যে ওপরের পার্টটা কিন্তু এখনই উঠে উঠে আসছে। তো এটা ভাজার পর কিন্তু উঠবে না, একটু ভালোভাবে বেলে নিতে হবে যাতে একটার সাথে আরেকটা একটু লেগে যায় মোটামুটি। তো দেখেন চারকোনা পরোটার মতোই হয়েছে সেম দেখতে। এখন অনেকে ভাববেন যে এটা মোগলাই কীভাবে হয়, তো দেখেন আমি শর্টকাটে আপনাদেরকে বলেছি বানিয়ে দেখাবো। তো ওপর দিয়ে আমি কিন্তু ডিমটা দিয়ে দিলাম। তারপরে এই যে তেলটা ওপরে ডিমের ওপর একটু দিয়ে দিলে কিন্তু ডিমটা হচ্ছে মোটামুটি হয়ে যাবে, মানে ডিমটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তো এই পর্যায়ে ডিমটা যখন একটু হয়ে যাবে উল্টে দিচ্ছি। কালারটা দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। ভিতরে ডিম দিয়ে বানাতে গেলে অনেকের কাছে অনেক প্যারা মনে হয়, আমার নিজের কাছেও অনেক প্যারা লাগে। তো আমি চিন্তা করলাম আজকে শর্টকাট উপায়ে কিছু একটা বানাই। তো বলেন তো এটা কি মোগলাইয়ের মতো লাগবে না? ওপরে ডিমের আস্তরণটা তো মোগলাইয়ের মতোই হয়েছে, আটার ডোটাও মোগলাইয়ের মতোই হয়েছে। তো সব কিছুই যেহেতু মোগলাইয়ের মতো, জাস্ট মোগলাই ডিমটা ভেতরে থাকে, এই ক্ষেত্রে ডিমটা একটু ওপরে। বরঞ্চ মোগলাই এতটা ক্রিস্পি হবে না যতটা ক্রিস্পি হয়েছে আজকের এই মোগলাই পরোটাটা। তো দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা কেমন লাগলো।
আর এই ধরনের সহজ উপায়ের রেসিপি আমি কিন্তু আরও দিব। তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে। ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।